হ্যালো, আমি কিন্তু সুপার এক্সাইটেড। তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। এই ছেলে, তুমি এক্সাইটেড না? না হলে এরকম পিচ্ছি একটা মেয়ে পাল্লায় পরে এসব করি। আচ্ছা, একটা কথা মনে পড়লো, বার্থ সার্টিফিকেট তুলছো? জি, আমার হাতে। আচ্ছা শোনো, তাহলে আজকে বিকাল 4টায় দেখা হচ্ছে। কিন্তু ফোনে এত কথা বলিনি, তোমাকে না সত্যি না। রাখো তো, বাই। বড় হইয়া তুই একটা মায়ের বিয়ে করলি, এমন একটা মায়ের বিয়ে। দিন পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড ছিল না, আছে তো হাজব্যান্ড। হাজব্যান্ড হিসেবে প্রথমবার মধ্যে কিছু চাই, রিলেশনশিপে সিকিউরিটি এনশিওর করার জন্য বিয়ে করে ফেললাম। এখন তো কোনো কনফিউশন নাই যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু আমার একটু ভয় করে, ফ্যামিলি জেনে গেলে বা কেউ জেনে গেলে অনেক ঝামেলা হবে। তুমি প্লিজ কাউকে বলো না। আর আগামী 1 বছর, তোমার 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এখন থেকে একটু কম যোগাযোগ করবো, আর কারোর চোখে যেন না পড়ি। হ্যাঁ, ভয় পাচ্ছ? একটু আগে আঙ্কেল যেটা দেখলাম সেটা দেখে ভয় পেয়েছে? কিচ্ছু হবে না। আমি ওরকম নেই না যে ফ্যামিলির কথায় বা যে কারোর কথায় তোমাকে ছেড়ে চলে যাবে। বিশ্বাস করো আমাকে। কিরে, অ্যাপ্লাই করেছিস? এত সোজা চাকরি পাওয়াকে এতই সোজা মনে করিস তুই? এই শহরে 10 লক্ষ লোক বেকার আছে। চাকরি পাইতে হলে 100% প্রিপারেশন লাগে, সিরিয়াসনেস লাগে। তোর মতো কোনো সিরিয়াসনেস দেখি না। প্রিপারেশন তো চেহারায় থাকে না। থাকে থাকে, যাদের আছে তাদের তো চেহারায় থাকে। এত আদর যত্ন করি, এত আদর করে করে তোকে এত বড় করলাম, আর তুই কি না কেবল স্কুলের গন্ডি পেরিয়ে তুই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিস, আর একটা ঢাকা করছিস, তুই চিন্তা করছিস? এই ছোট ওটা আমি ভাবি রিক্সা চালাবো বাবা, আপনি যেই কাজ দিবেন আমি ওই কাজ করবো বাবা। আপনার তোর থেকে ভাঙা তো আরেকবার ভাঙলে আর বাঁচবো না। শুধু জানি তুমি আমার হাজবেন্ড। দেখো, আমি তোমার পাশে সারা জীবন অনেস্ট হয়ে থাকি। এটা কি? কথা বলতেছো না কেন? কথা বলতে তুমি তুমি কনসিভ করছো, এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চা অ্যাবর্শন করে আসছো। তুমি আমার সাথে এইভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। একটা বার চলো, আর কিচ্ছু চাইবো না কখনো। আবির, ফুলে দিবে তারপর খাওয়া।
ভাবছিলাম যে তোমরা ভুল আর আমি ঠিক। কিন্তু না, আমি বলছি আসলে কি জানো, দুইটা ভালোবাসার মানুষের না দূরে সরানো যায় কিন্তু আলাদা করা যায় না। বিশ্বাস করো, ওরে আমরা অনেক চাপ প্রয়োগ করছি, অনেক ভয় দেখাইছি, বকা দিচ্ছি, মারছি পর্যন্ত ওরে আমরা। তারপরে ওরে বিয়ে রাজি করাতে পারি না। কয় আমার তো জামাই আছে, আমি আবার বিয়ে করবো কি? কিচ্ছু করতে পারিনি। পরে পরে চিন্তা করছি কি যে তোমারে দিয়ে একটু ভালো হবে। তোমার একটা ভয়েস মেসেজ পাঠাইছি আমি, বিয়ার মিথ্যা নাটক সাজায় ভয়েস মেসেজ পাঠাইছি। সেই ভয়েসটা শুনা তুমি তোমার লাইফটাকে সেট করছো, তুমি বিয়ে করছো। ভাবছি হ্যাঁ এই তো সুযোগ, আমার ছোট্ট বন্ধুটা ও বোধ হয় এবার তোমার দেখা দেখি নিজের লাইফটা সেট করে ফেলবে। তুই করো বাবু, আমি ভুল করছি। আমি তুমি আমারে মারো মারো, আমার কাটো, আমার মারো, শেষ করো আমারে, কিন্তু বাবা তোমার হাত উঠে একটা করো, তুমি জাদু করো, তোমার কিছু একটা করো, আমারে মারো।